আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও হাজির হয়ে গেলাম বাঁধাকপির মুচমুচে পাকোড়া নিয়ে। শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপিটা খুবই জনপ্রিয়। এখনই সময় বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে খেয়ে নেওয়ার। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু লম্বা লম্বা করে মিহি কুচি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন কুচি করে নেওয়া বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে লবণটা মাখিয়ে নিব। শুরুতেই যদি আপনারা লবণ দিয়ে বাঁধাকপিটা এভাবে করে মাখিয়ে নেন তাহলে দেখা যাবে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি সেটা বের হয়ে যাবে আর বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। আমি এভাবে করে এগুলোকে হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। তো এরই মধ্যে আমি একটা ডিম ভেঙে ডিমটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন বাঁধাকপিগুলো হাতের মধ্যে এভাবে একটু নিয়ে চাপ দিলে দেখবেন প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। আমি সবগুলো পানি চিপে এভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাজটি অবশ্যই করতে। এতে দেখা যাবে বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি সময় ধরে ক্রিস্পি থাকবে। এই তো এরই মধ্যে আমার সবগুলো বাঁধাকপি চিপে নেওয়া হয়ে গিয়েছে। বাঁধাকপির পাকোড়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তবে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর লাগবে 10-12টির মতো কাঁচামরিচ কুচি, তবে এখানে ঝালটা কম বেশি করে দেওয়া যাবে। আর সাথে ফেটিয়ে রাখা ডিম। আর লাগবে কিছু শুকনো মশলা, হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। বাঁধাকপির পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো বেসন। আর এই বেসনটাকে আমি একবারে ব্যবহার করছি না। বেসনটা প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু মাখিয়ে দেখে নিব কি অবস্থা। যদি পরবর্তীতে প্রয়োজন হয় তারপরে আমি আরও অ্যাড করব। তো এখনও আমার বাইন্ডিংসটা ঠিকমতো আসেনি, এজন্য আমি এখান থেকে আরও কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা শেষে দেওয়ার কারণে আর পানি ছেড়ে আসবে না। আর যেহেতু বাঁধাকপিটা আগে থেকে লবণ দিয়ে মাখানো ছিল তাই লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিবেন। আমি এইখানে প্রায় 1 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি, তবে আপনাদের আরও একটু কম বা বেশি লাগতে পারে। মাখানো হয়ে গেলে এবার চলে যাচ্ছে এগুলোকে ভাজতে। পাকোড়াগুলোকে ভাজতে হবে ডুবো তেলে। বাঁধাকপির পাকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে পাকোড়া শেপ দিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পাকোড়াগুলো দেখা যায় এবড়ো থেবড়োভাবে দিলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে একটু বড় বড় করে দিচ্ছি, আপনারা চাইলে আরও ছোটো কিংবা যে কোনো শেপে দিয়ে নিতে পারবেন। চুলার জালটা মিডিয়াম থেকে আর একটু লোতে রেখে বাঁধাকপির পাকোড়াগুলো 2 পাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চুলার জালটা যদি আপনারা হাই ফ্লেমে রাখেন তাহলে দেখা যাবে উপরের দিকটাতে সহজেই কালার চলে আসবে, কিন্তু ভিতরের দিকটা কাঁচাই থেকে যাবে। আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন উপরটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে আমার 1 বেশ বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে রেখেছি।
পকোড়াগুলো তুলে নেওয়ার জন্য আমি একটা কিচেন ন্যাপকিন দিয়ে দিয়েছি, এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা স্যুপ করে নিবে। এখন আমি আরও এক বেশ বাঁধাকপির পাকোড়া দিয়ে দিলাম। সবগুলো পাকোড়া উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো ভাজার পর্ব এবার শেষ, এখন চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন সবগুলো পকোড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। আপনারা এগুলো সন্ধ্যা কিংবা বিকালের নাস্তায় খেতে পারবেন। একটা পাকোড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভেতর থেকে দেখতে কতটা সফট আর উপরের দিকটা কতটা ক্রিস্পি। আপনারা এটা পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।